সাহেব কোমরের নিচে অব্দি পানিতে নেপি হয়ে করলে তো কিচ্ছু হবে না, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। ব্যর্থ মেয়র একদম, ব্যর্থতা ঢাকার জন্য নাটক করছে। মেয়রের পদে বসার উপযুক্ত নয় ওনারা। যদি মানুষকে পরিষেবা না দিতে পারে ওই সিটের, তার কোনো গুরুত্ব নেই, কোনো দাম ওনার বসার যোগ্যতা নেই। তারপরও তিনি কোমর পর্যন্ত পানিতে নেবে হয়ে করছে, বলছে বেশ কিছু কি না কিছু করে ফেলেছি। এটার বিরুদ্ধে আমি মামলা করেছি। এবার আসলে যেটা আপনি যেটা বলছেন গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন, এটা তো গ্রামীণ সমস্যা, শহরের বাবুরা এতে নাক ডাকাবে না। আপনি বলুন মুর্শিদাবাদ এবারে 20টা বিধায়ক উপহার দিয়েছে তৃণমূলকে, একটা পূর্ণমন্ত্রী পেয়েছে বলুন তো? শহর কলকাতার কটা মন্ত্রী বিধায়ক মন্ত্রী হয়েছে, আর মুর্শিদাবাদ থেকে কটা মন্ত্রী বিধায়ক হয়েছে দেখুন। অর্ধমন্ত্রী একজন, MOS MIC হতে পারেনি। আখরুজ্জামান সাহেব বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী। মুর্শিদাবাদ কোথায়? গ্রামীণ সমস্যা বলে নজরে পড়ছে না। আমি গিয়েছিলাম কিছুদিন আগে কলকাতা এতে গঙ্গা ভাঙনের ওখানে, আমি ওদেরকে বলে এসেছিলাম, আজকেও বলছি, আপনাদের জানাশোনা থাকে তাদেরকে বলুন, আমাকে বলুক তারা। কলকাতায় এসে অবস্থান বিক্ষোভ করতে হবে, কলকাতায় এসে প্রতিবাদ সংগঠিত করতে হবে, নাহলে কলকাতার বাবুদের টনক নড়বে না। বিঘে বিঘে জমি তলিয়ে যাচ্ছে, বাড়ি হরদর তলিয়ে যাচ্ছে, চাষযোগ্য জমি তলিয়ে যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। কলকাতার বাবুরা শুধু দায় ঠেলাঠেলি করছে। দায় ঠেলাঠেলি বন্ধ করুন, মানুষকে বাঁচান। তবে আপনাদের একটা কথা বলে রাখি, যেভাবে জনস্বার্থ মামলা আমি কলকাতা হাইকোর্টে করেছি, কলকাতায় এই 10 জন মারা গিয়েছে, ক্ষতিপূরণের তদন্ত হওয়ার জন্য আগামী দিনে আমি আপনাদের জানিয়ে রাখি, যাদের ঘর দর তলিয়ে গেল, যাদের জমি জায়গা তলিয়ে গেল, আমি তাদের সাথে কথা বলছি, তাদেরকে নিয়ে আমি কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হব, আইনি লড়াই করব। তবে আইনি লড়াই চলবে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাদের বাড়িঘর দর তলিয়ে গেল, যাদের জমি জায়গা তলিয়ে গেল, তারা নগরে প্রতিবাদ করলে কিন্তু শহরের বাবুদের কানে পৌঁছাবে না। আসুন পরিবার পরিজন, বাড়ির বাচ্চাটাকেও নিয়ে কলকাতায় আসতে হবে, কারণ ওই বাচ্চা থাকার ঘরটা ধ্বংস হয়ে গেছে। কলকাতায় আসুন, প্রয়োজনে আমার সহযোগিতা যদি আপনারা চান, সম্পূর্ণ সহযোগিতা করব। পার্টির ঊর্ধ্বে গিয়ে আপনাদেরকে অবস্থান বিক্ষোভ করুন, প্রতিবাদ করুন, সরকারের কাছ থেকে জবাব নিন। নাহলে এই বিঘে বিঘে জমি চলে যাবে, কলকাতার শহরে বাবুরা যাবে, 2-4টে ছবি তুলবে, গঙ্গা বক্ষে পদ্মা বক্ষে, তারা ইলিশ উৎসব করবে, ফিস্ট করবে, চলে আসবে, বলবে দেখছি। আর রাজ্য বলবে কেন্দ্রের দোষ, কেন্দ্র বলবে রাজ্য দোষ। আমরা আছি কোথায়? রাজ্যে। আমাদের ইউনিয়ন অফ স্টেট, দেশের অন্তর্ভুক্ত একটা রাজ্যের মধ্যে। কিন্তু এখানে ল্যান্ড, যে জমির বিষয়টা কার? জমির বিষয়টা তো স্টেটের ইস্যু। যে জমি আমার ধ্বংস হয়ে যাচ্ছে, স্টেট এখানে মাথা মারছে না কেন? বোকা বানালে হবে? আবার অনেক জায়গায় বোঝানো হয় নাকি এই বাঁধকে নাকি করা যাবে না, এই ভাঙনকে নাকি রোধ করা যাবে না। কে বলেছে? আমরা অনেকে দীঘায় ঘুরতে যাই, আমাদের এখানে সব থেকে বড় বিচ দীঘা। দীঘাতে যেভাবে এসে সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে ঘাটে পারে, তো ভেঙে ঢুকে যায় না? তো ওখানেও তো কংক্রিটের বাঁধের নির্মাণ আছে, সে নির্মাণ ভেদ করে কি ঢুকতে পারে? তাহলে কেন গঙ্গা আপনার ওই ধরনের কংক্রিটের বাঁধ নির্মাণ করা যাবে না? কেন পদ্মার বাঁধ নির্মাণ করা যাবে না, যার পরে আর ভেঙে ঢুকবে না? যদি গঙ্গার পদ্মার বাঁধ নির্মাণ হয়ে যায়, তাহলে প্রতি বছরে বছরে যে টাকাটা আসে বরাদ্দ হয় ওদের ক্ষতিপূরণের জন্য, তাহলে আমার পকেটে ঢুকবে না। না, আমার পকেটে টাকা ঢোকার জন্য অত মানুষকে আমি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আর যাদেরকে আপনারা ভোটে জিতে বিধানসভার, আইনসভার, লোকসভার মধ্যে পাঠিয়েছে, তাদের ভূমিকা কি? তারা গিয়ে কেন সওয়াল করছে না? আমি ভাঙড়ের বিধায়ক, আমি বিধানসভায় গিয়ে সওয়াল করেছি, আওয়াজ তুলেছি, যে লেদার কমপ্লেক্স থেকে যে পরিশুদ্ধ পানি ছাড়ার কথা তারা ছাড়ে না, ফলে ওই বিষযুক্ত পানি, আমি বলছি এটা, যারা খালে যায়, ওই পানি দিয়ে চাষবাস করলে কৃষকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওখানকার এলাকা দূষিত হচ্ছে, এবং গরু ছাগল ওই পানি পান করলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক মারা যাচ্ছে। এটা বন্ধ করতে হবে, আওয়াজ আমি তুলেছি। ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে, তাদের দুর্দশার কথা বলেছি, যেখানে লক গেট করার দরকার তার কথা বলেছি। কিন্তু ওই জায়গায় তারানগর, শামশেরগঞ্জ, ফারাক্কা, ভূতনি, মালদা বছরে 3-4 বার বন্যা হয়ে যাচ্ছে, ভাবতে পারা যায়? কোন রাজ্যে আমরা বসবাস করছি? কোনো হেলদোল নেই। আজকে কলকাতায় যেটা হচ্ছে সেটাও খারাপ জিনিস। কলকাতায় হলো বলে সারা রাজ্যে ছুটি পড়ে দিয়ে দিল, আর ভূতনির মানুষজন তারা ওই জলমগ্ন অবস্থায় পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের নিয়ে কোনো চর্চা নেই।
তাই শহরের বাবুদের কানে ঢুকাতে হবে। গ্রামের কষ্ট, গ্রামের আপনার মনাচার কাজ গ্রামে যেটা হচ্ছে, শহরের বাবুদের কানে এসে পৌঁছাচ্ছে না। শহরের বাবুদের কানে ঢুকাতে গেলে শহরে আসতে হবে, শহরে এসে প্রতিবাদ সংগঠিত করতে হবে। আর যখন ভোটটা দেবে, সঠিক লোককে দিন, যে আমার অন্তত কথাটা আইনসভার মধ্যে গিয়ে বলুক যে আমি এই দুর্দশার মধ্যে আছি, অন্তত এ কথা বলুক। এই কথা বলার লোকটা তৈরি করতে হবে। আর একটা বিষয় রয়েছে যে কদিন ধরে আব্বাস সিদ্দিকীর একটি বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যিনি আব্বাস সিদ্দিকী বলেছিলেন ক্যানিংপুরের বিধায়ককে জাহান্নামের কুকুর, এই কথাটা নিয়ে অনেক বিতর্ক তৈরি